যখন চৈতন্য মহাপ্রভু এসেছেন তখন এই চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র এবং সচিমতা তারা এই স্থান থেকে কোথায় যান? তারা নদিয়া জেলা নবদ্বীপে চলে যায়। হ্যাঁ, সেখানে যে এই যে মায়াপুর যে চন্দ্রোদয় মন্দির, এই মায়াপুরে সেখানে এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। আজকের এই তিথিতে চৈতন্য মহাপ্রভু সেই গুধূলি লগ্নে চন্দ্রোদয়, যখন চন্দ্রের উদয় হয় যে সময়, ঠিক আজকের যে তিথি যেমন পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথিতে যে কি চাঁদের উদয় হয়, চাঁদ পরিপূর্ণ দেখা যায়। কিন্তু ভাগ্যক্রমে তখন ছিল কি চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ থাকলে কি হয়? অন্ধকার হয়ে যাবে। কিন্তু যেহেতু চৈতন্য মহাপ্রভু ঠিক ওই সময় এসেছেন, চৈতন্য মহাপ্রভুর উদয় হয়েছে, হ্যাঁ, যার জন্য এই চৈতন্য মহাপ্রভুর উদয় হওয়ার কারণে তখন আর এই অন্ধকার ছিল না। তখন আর এই চন্দ্রগ্রহণ ছিল না, আলোয় আলোকিত হয়েছে। কারণ চৈতন্য মহাপ্রভুর শরীর থেকে যে ব্রহ্মজ্যোতি উদ্ভাসিত হচ্ছে, এই ব্রহ্মজ্যোতি সমস্ত জগৎ আলোয় আলোকিত করে দিয়েছেন। ঠিক চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন অজনী সম্ভবা। কারণ ঠিক